ই বাবা, এগুলো কি নিয়ে বসেছি ভাবছো না? দেখলেই যেন কেমন কেমন লাগছে। আর এগুলো কি লম্বা লম্বা? ইস! আরে বাবা, ইস করো না। এগুলো হচ্ছে মাছের তেল। আর এই যে নাড়ি ভুড়িগুলোকে টেনে টেনে বের করে দিলাম। মাছের তেল ধোয়ার সময় অবশ্যই টেনে টেনে নাড়ি ভুড়িগুলো ফেলে দিও। এর মধ্যে কিন্তু মাছের, আর বললাম না কি থাকে, শুনলে আর খাবে না। এই যে একটু দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলোকে অবশ্যই টেনে টুনে ফেলে দিও। আর আজকে বানাবো এই মাছের তেলের বড়া, মাছের তেলের চচ্চড়ি বড়া। হা 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 হা, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। মাছের তেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর দেখলে কোনগুলো ফেলতে হবে ওটা অবশ্যই ফেলে দিও টেনে বেছে। আর তারপরে এর মধ্যে দিলাম চালের গুঁড়ো। আর যা চালের গুঁড়ো দিলাম তার থেকে দেব একটু কম পরিমাণের বেসন, দেব হলুদ, স্বাদ মতো লবণ, কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। আর পেঁয়াজ থেকে কিছুটা জল বেরোবে, আর মাছের তেলে একটু আধটু তো জল থেকেই যাবে, আলাদা করে কিন্তু জল ব্যবহার করতে যেও না। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে হবে। খুব বেশি তেল দেওয়া দরকার নেই, কারণ মাছের তেল থেকেই অনেকটাই তার তেল বেরিয়ে যাবে, আর এই তেলগুলো কোনো কাজে লাগবে না, ফেলে দিতে হবে। তাই অল্প তেল দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করো। তারপরে বড়ার আকৃতি করে পেঁয়াজির মতো করে আর কি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে প্রথমে কোচাকুচি করতে যেও না, ভেঙে যাবে। বেশ কিছুক্ষণ এক পাশ হওয়ার পরে তারপরে উনুনের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে তারপরে উল্টে দেবা। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়ে গরম ভাতের সাথে একখানা কাঁচা লঙ্কা সহযোগে, আহা হা হা, আমি তো বলতেই পারছি না, আমার তো মুখ থেকে এখনও যেন জল বেরিয়ে যাচ্ছে। খেতে না সেই লাগে। শোনো, যারা এখনও মাছের তেলের বড়া খাওনি, অবশ্যই এইভাবে খেয়ে আমাকে একটু কমেন্টস করে বলো তো কেমন লেগেছিল খেতে। আমার তো এই মাছের তেলের বড়া আর একটা কাঁচা লঙ্কা হলেই এক থালা ভাত উঠে যায়।